সমস্যা একটাই, পুলিশ সব সমস্যার সমাধান, কিন্তু কাল রাত্রির একটা বাজে ঘটনা ঘটে গেল। চিন্তা করার কিছু নেই, হঠাৎ রাত্রির 2:30টার সময় আমার স্ত্রী আমাকে ফট করে জিজ্ঞেস করলো, তুমি বলতে পারবে বাজিগার সিনেমার নায়িকার নাম কি ছিল? তাই বললাম হ্যাঁ, কেন, কাজল? বলছি মাই খিলাড়ি তুয়ানারি নায়িকা শিল্পা শেট্টি, কেন কি হয়েছে? সুস্মিতা সেন কত সালে পেয়েছিল আমাদের মিস ইউনিভার্স 1993? কেন, কি হয়েছে, এটা কি? বললো পরশু আমার জন্মদিন ছিল। তো এইভাবে জীবন চলছে। তো যা বলবো এখানে আমি মোটামুটি সত্যি কথা বলি, জানেন তো, আমি কোনো সময় মিথ্যে কথা বলি না, কারণ আমি যে কাজটা করি আমার মিথ্যে কথা বলার দরকার লাগে না। কিন্তু মিথ্যে কথা আমি একটা দুটো বলি, তিনি আমার সম্পর্কে বৌভাত তার সামনে বলি। কিন্তু ছোটবেলায় আমার এক কাকিমা বলেছিল, উনি অর্ধাঙ্গিনী, অর্ধ বলবে, পূর্ণ বললে তুমি রাত্রে ঘুমোতে পারবে না। যারা পুরুষরা হাততালি দিলেন বুঝতে পারলাম আমার কথা আপনি বলতে চেয়েছেন, আপনার কথা আমি স্টেজের উপরে বললাম। তাই ফাংশনে আজ যাই করি, সঙ্গে বউ আনি না কখনো। মিথ্যে কথার অনেক রকম প্রকারভেদ আছে, জানেন তো। যেমন ধরুন, প্রথম একটা মিথ্যে কথা হচ্ছে ইউনিভার্সাল মিথ্যে কথা। সারা পৃথিবীতে এই মিথ্যে কথাটা সবাই বলে, এটা মিথ্যে কথা না। আপনি একবার ভেবে দেখুন, আপনাকে চিনি না, জানি না, আপনি চোর না পুলিশ, খুনি না, চুলকোনা আছে, পাঁচরা আছে, আপনাকে হাত ধরে বলতে হবে নাইস টু মিট ইউ। এটা কী করে সম্ভব? আপনার সঙ্গে দেখা হয়ে আমার ভালো লেগেছে, তারপর মরি, পরে আমার ছবি নিয়ে অন্য জায়গায় বেরো। পরে আরেকটা মিথ্যে কথা আছে, আধ্যাত্মিক মিথ্যে কথা। মামাতো দাদার বউ যখন সুন্দরী হয় না, তখন বলে হ্যাঁ ও জানাস, ওর ভূগোল ভালো, ইতিহাস খারাপ। কেন রে, তুই ইতিহাস বই পড়েছিস ওর? এটা হচ্ছে জ্বালা থেকে বলে লোকে, জ্বালা থেকে। ঠিক মিথ্যে কথার আবার দুটো লিঙ্গ আছে, একটা পুংলিঙ্গ, একটা স্ত্রীলিঙ্গ। ছেলেরা বিয়ের পর দুটো মিথ্যে কথা বলে, মেয়েরা বিয়ের পর দুটো মিথ্যে কথা বলে। ছেলেরা বিয়ের পর কি মিথ্যে কথা বলে? প্রথম, আমি আমার বউরে ভয় পাই না। বুকে হাত দিয়ে বলতে পারবে কেউ বউরে ভয় পায় না? আমরা বউকে কেন ভয় পাবো? বউয়ের থেকে আমি শক্তিমান, আমার বেশি ক্ষমতা। কিন্তু একটা জিনিসে ভয় পাই, সেটা যে বউয়ের গলাকে ভয় পাই। কি বিয়ে করেছিলাম, যখন বিয়ে করেছিলাম মনে ছিল মধুবালাকে বিয়ে করেছি। তুমি কোথায়, কখন আসবে? আমি কিন্তু আমার বাবা মাকে বিয়ে করেছি, তাড়াতাড়ি এসে বাড়িতে ভালো লাগছে না। 1 বছর বাদে কি হলো, কই এসো, হ্যাঁ এই তো। আর এখন যা বলে কেউ পাড়ার লোক বুঝতে পারে না, দুজনের আমাদের আলোচনা এখানে দাঁড়িয়েছে। ছেলেদের সেকেন্ড মিথ্যে কথা, যে ছেলে বিয়ে 3 বা 5 বছর হয়ে গেছে, যে ছেলে বলে আমি নিজের বইয়ের দিকে ছাড়া অন্য মেয়ের দিকে তাকাই না, তার মতো মিথ্যেবাদী পৃথিবীতে নেই। ও অসম্ভব ব্যাপার। এই তো সেদিনকে ধরা পড়ে গেলাম, বিশ্বাস করুন। হঠাৎ দেখেছি সাউথ সিটিতে, আমি বইয়ের পাশ দিয়ে যাচ্ছিলাম, কিচ্ছু উপায় নেই, যে জামা পরে যাচ্ছিল পাশ থেকে খুকু, আমি তাই তাকিয়ে ফেলেছি। বউ সঙ্গে সঙ্গে বলে কি হলো? ছোটবেলার এক বান্ধবীর মতো দেখতেও বেঁচে নেই। এবার মেয়েদের মিথ্যে কথায় আসি। মেয়েরা প্রথম মিথ্যে কথা বলে অষ্টমঙ্গলায় বাপের বাড়িকে, কি বুঝতে পারে না। মা যখন জিজ্ঞেস করে কিরম বুঝছিস যে শ্বশুর বাড়ি, তখন বলে জানো তোমার যেরকম ভেবেছিলাম সেরকম নয়, আমার শাশুড়ি আমার ননদ আমার বন্ধুর মতো। ছাই 3 মাস যেতে দেও বাড়িতে, কাকও বসবে না, চিলও উড়বে না। কেন বাড়ির মধ্যে তুমি চোখ করে, আপনারা খুব বড় পতাকা, তোমার খুব বড় পতাকা, গায়ের উপর আসবে না। যে বাড়িতে শাশুড়ি ননদ বৌমা একসাথে থাকে, সে বাড়ির ছেলে জানেন তো অফিসে গিয়ে ঘুমায়। আর মেয়েদের সেকেন্ড মিথ্যে কথা কি আছে? মেয়েদের সেকেন্ড মিথ্যে কথা হচ্ছে, যে মেয়ে বলে আমি পরচর্চা পরনিন্দা পছন্দ করি না, তার মতো মিথ্যেবাদী পৃথিবীতে নেই। 3টে মেয়ে একসাথে যে কোনো জায়গায় যাবে, দেখুন কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসবে। যারা এখানে বসে ফাংশন দেখছে, কালকে বলবে বাবা তোমাদের মজুমদার স্যারের বউকে দেখছিলাম, ভীষণ গোমড় বাবা। আর একটা জিনিস আবিষ্কার করেছি, যে যাতে কাজ করে তার বউ না তাই বলে তার বরকে শাসন করে। কিরকম? যার বর ধরুন মাছ ধরে, তার বউ বলে তোকে জালের মধ্যে ভরে আমি জলের মধ্যে পুড়ে মেরে ফেলে দেবো, একদম শয়তান। যার বর ধরুন স্কুল টিচার, তার বউ বলে ক্লাস 7-এর ছাত্রীকে গিয়ে বোঝাও, আমাকে জ্ঞান দিও না। পুলিশের বউরাও বলে তোমারও যেমন জানা আছে, আমারও অনেক ডিগ্রি জানা আছে। তাহলে আমাদের বউরা কি বলবে? বাড়ি এসো, তুমি ভিলেন আমি হিরো, এখানে মারপিটের শুটিং হবে। পিছনে যাদের যাদের দেখছেন, যে বাজনানি যারা যারা বাজাচ্ছে না, ওদেরও বউরা বাজে। যেদিন অর্গান বাজায় ওর বউ বলে তোর পিঠে রিডে বাজিয়ে দেবো। এই যে হ্যান্ডসের সঙ্গে রয়েছে আমাদের ড্রাম সেট, বিভিন্ন জায়গায় বাজায়। তবু এর মাঝখানেই আমাদের বেঁচে থাকা, এর মাঝখানেই আমাদের জীবন। আর সব থেকে বড় কথা, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জাতি আমরা বাঙালি। এবং এই বাঙালির এত সম্মান সারা পৃথিবীতে আর কোনো জাতির হতে পারে না। এবং আমি নিজেকে মনে প্রাণে মনে করি যে আমি এমন একটা রাজপ্রাসাদের একটা ছোট্ট দারোয়ান, যেখানে বাংলা সিনেমায় এই প্রবাদ প্রতিম মানুষরা রয়েছেন, আমি সেখানে স্থান পাই, আমি রোজ সেখানে যেতে পারি, আমি সেখানে অভিনয় করি, সেই আলো আমার গায়ে এসে পড়ে, আমি সেখানে কথা বলি, মানুষ এখনো আমাদের দেখে হাসে, মানুষ সই চায়, মানুষ আমার ছবি তোলে। এর জন্যে
আগামী 7 জন্ম আমার ছেলেদের বলি আমি কৃতজ্ঞ থাকব বাংলা সিনেমার প্রতি, বাংলাদেশের প্রতি, বাংলা সঙ্গীতের প্রতি, বাংলা প্রতিটা মানুষের প্রতি।